এই তো চলে আসলাম ছোট একটা পিঠার রেসিপি নিয়ে। একদম সোজা আর খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়, বাসায় যেগুলো থাকে। সিম্পল একটা রেসিপি, এক কথায় বাচ্চাদের খুব পছন্দের। এই তো আমি আটা দিয়ে করছি এটা। 1 থেকে 1.5 কাপ আটা দিয়ে আমি কাইটা করে নিলাম। আর এই পাশে তো 1 লিটার দুধ দিয়ে আমি দুধটাকে আর জাল দিয়ে 1/2 লিটার করে ফেলেছি। আর এখানে আমি আটাটা সিদ্ধ করে হচ্ছে যে তেল দিয়ে, তেল একটু লবণ দিলে আটাটা খুব নরম হয়, ডোটা খুব ভালো হয়। তো যাই হোক, আমি সিদ্ধ করে নিয়ে তোকে এখন ছোট ছোট করে লিচি কেটে নেব। এই তো আমার আটাটা ভালোভাবে সানা হয়ে গেছে। আর আমাদের আঞ্চলিক ভাষা সানাই বলে, আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে অবশ্যই জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন অনেক স্মুথলি খুব সুন্দর একটা কায় তৈরি হয়ে গেছে। আর আমি এটা সুন্দর করে লম্বা করে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি যেভাবে বানাবো, যতটুকু বড় করব, আমি পিঠার শেপ অনুযায়ী আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, কেটে কেটে রেখে দিচ্ছি গোল করে। আর একটু হালকা গরম থাকাকালীন এই কাজটা করবেন, সবচেয়ে সুবিধা হয়। তাহলে পিঠাটাও মজা হয়, খেতেও ভালো লাগে, আর জুসি হয় এক কথায়। তো আমি এভাবে একটা একটা করে করে নিচ্ছি, ছোট ছোট বল আকৃতি এভাবে করার পরে আমি সবগুলো একই শেপ দিব, এর জন্য একই সমানভাবে কেটে নিচ্ছি। এ তো অনেকগুলো হয়ে গেছে, আর কিছু করে নেব। করে নিয়ে আমি আর অবশ্যই ঢেকে রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয় কি, শক্ত হয় না উপর দিয়ে, আর আটাটা খুব ভালো থাকে। এজন্য বললাম আর কি। তা আপনাকে ওটা আপনাদেরকে হয়তো দেখায়নি, ওটা ঢেকে রেখেছিলাম। আমি যেহেতু এক হাতে করছি, এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি, এজন্যে। তো যাই হোক, অনেকগুলো আমি ছোট ছোট বল আকৃতি করে নিয়ে এলাম। এখন এটা আমি হচ্ছে যে এক কথায় বলতে পারেন এটা জিলাপি পিঠা বলা যায়, যেহেতু জিলাপি আকারে শেপ দিয়ে, এই জন্য। তো যাই হোক, এই যে আমি একটা বানিয়ে নিয়েছি, ওটা আপনাদের দেখানো। তো এভাবে লম্বা করে ডোটা নিয়ে ছোট ছোট লেচিগুলো নিয়ে এভাবে লম্বা আকৃতির শেপ দিয়ে তারপরে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে হয়ে গেল জিলাপির মতো শেপ। এই জন্য আমি রেখেছি জিলাপি পিঠা এক কথায়। আর এখানে আমি 2টা দারচিনি, 2টা এলাচ, আর সাদা এলাচ, আর একটা তেজপাতা নিয়েছি। আর এখানে আমি চিনি নিয়েছি। আর এই তো দেখেন দুধটা কমে আমার অনেকটাই কমে গেছে, 1 লিটার দুধ 1/2 লিটার হয়ে গেছে। আর যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম, আমি চিনিটাও দিয়ে দিলাম। চুলাটা আস্তে আস্তে জ্বলছে। আমি এক কথায় এটা, আর যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, আমি বলক উঠাই নেব। আর এই পাশে এই তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে আমি এখন সয়াবিন তেল দিয়ে দেবো। এটা তো সয়াবিন তেল দিয়ে ভাজতে হবে, কারণ পিঠা যেহেতু। তো যাই হোক, আমি তেলটা তাপার বেশি তাপ দিবেন না, কারণ তেল বেশি যদি তাপ হয়ে যায় তাহলে পুড়ে যাবে, আর ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য অল্প আছে, মাঝারি, এক কথায় মাঝারি আছে ভেজে নেবেন, এপিঠ ওপিঠ উল্টায়। তো যাই হোক, আমি তো তেল গরম হয়ে গেছে, মানে আঙ্গুল দেওয়া সহ্য করা যায় এরকম ধরনের তেলটা গরম করে নেবেন। যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে পিঠাগুলো দিয়ে দিলাম, এখন ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে ভেজে নেব। বেশি বেশি লাল করব না, এক কথায় যে একটা সাদা একটা ক্রিমি একটা কালার আসে, যেটা ব্রাউন খুব একটা আছে না, হালকা ব্রাউন, সেভাবে ভেজে নেব। বেশি লালচে হয়ে গেলে ইয়াগুলো উপরের পিঠাগুলোর উপরের খোসার মতো উঠে যাবে, মানে দেখতে ভালো লাগবে না এক কথায় যখন ভিজে যাবে এটা। তো যাই হোক, এপিঠ ওপিঠ করে আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর অবশ্যই শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। এপাশে যে বলক উঠে এসছে আবারও দুধে, তো 2-3টা বলক দিয়ে আমি চুলাটা অফ করে দেব। তারপরে পিঠাগুলো এই তো আমার ভাজা হয়ে গেছে। এটা আসলে কি, ভেজে ঠিক মানে হালকা কুসুম থাকবে তখনই দুধে দিয়ে দেবেন, এটা বলক উঠাবেন না দুধে দিয়ে। চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখেছেন আপনারা। এই তো আমি ভিজে দিলাম, এটা ভিজতে থাকুক, একটু পরে আপনাদেরকে দেখাবো যে পিঠাটা কেমন নরম সফট হয়েছে। তারপর আমি হচ্ছে এটা ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা রাখলে কি হয়, একদম জুসি আসে, আর এত মুখের মধ্যে দিলে একদম গলে যায়। তো যাই হোক, আমি বেশি না দেওয়ার পরে 15-20 মিনিট পর তুলে দেখাচ্ছি, ওই জন্য হয়তো দেখবেন যে একটু হয়েছে, এখনও অনেকটাই শক্ত আছে ভিতরটা, কিন্তু আর এই 5-10 মিনিট থাকলে অবশ্যই ইয়া হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।